4-5 দিন ধরে টানা বৃষ্টি হলো। আমি আমার গার্ডেনে কোনো কাজই করতে পারিনি। তো আমি হচ্ছে যে 2-1 দিনের মধ্যে ভ্যাকেশনে চলে যাব। তো ভ্যাকেশনে যাওয়ার আগে ভাবলাম যে গার্ডেনের টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো শেষ করে যাই। এত কাজ জমে আছে গার্ডেনে, অথচ আমি কাজই শেষ করতে পারছি না। আর টানা বৃষ্টি হওয়ার কারণে যেটা হয়েছে, আমার গার্ডেনে একদম পুরো পানি জমে গিয়েছে। বৃষ্টি এখনও শেষ না, আগামী 1 সপ্তাহ যাবৎ বৃষ্টি, এরকম টানা বৃষ্টি হবে। এই যে দেখেন এখানে কি অবস্থা, পুরাটার মধ্যে পানি জমে গেছে, মানে পানি যাওয়ার কোনো অবস্থাই নাই, এত বৃষ্টি। আর হচ্ছে যে এখনও তো বৃষ্টি হবেই, তো বাট এখন একটু বন্ধ হলো আর কি। তো ভাবলাম যে এই সুযোগে আমার কাজগুলো করি। এখানে হচ্ছে আমি টমেটোর গাছগুলার পাতাগুলা কেটে দিব, আর এখানে হচ্ছে সবগুলো টমেটোর মধ্যে আমি গাছগুলোকে হোল্ড করার জন্য যেই চাকাগুলো পাওয়া যায় সেটা আমি হচ্ছে এখানে দিয়ে দিব। বৃষ্টি যদি বন্ধ হওয়ার জন্য বসে থাকে আর আমার কাজ শেষ হবে না, এর আগে আমাকে এগুলো সব শেষ করতে হবে। তার সাথে সাথে আপনাদেরকে আপডেটও দিব যে আমি গার্ডেনে আর কি কি কাজ করছি আজকে। আর এই যে হচ্ছে আমার ধনিয়া পাতার অবস্থা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, বৃষ্টির কারণে গত 3-4 দিনে একদম বড় হয়ে গিয়েছে। যদিও এখন এগুলো আমার আর খাওয়ার সময় নাই, আমি যখন ভ্যাকেশন থেকে আসবো ইনশাল্লাহ তখন হয়তো বা এগুলো খেতে পারবো আর কি। এদিকে আমার শশা গাছেও হচ্ছে মাচা দিতে হবে, তো মাচা তো আমি দিব না, এরপর আমি এখানে কি দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার মানে এত কাজ জমে গিয়েছে যে কোনটা ফেলে কোনটা করব নিজেই বুঝতে পারছি না। আচ্ছা শুরু করি। পাতা আর নিচের থেকে যেই ডালপালাগুলো বের হয় ওগুলো যদি ঠিকমতো কেটে দেওয়া যায় তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফলন আসে। তো এইখানে আমি যেগুলো কেটেছি একটু দেখাই, এগুলোতে কিন্তু আমার হচ্ছে অলরেডি মানে ফুলও চলে এসেছে, কিছু কিছু জায়গায় টমেটো অলরেডি বেরও হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখন এগুলাতে টমেটোগুলো বড় হওয়ারও সুযোগ পাবে, আর প্রচণ্ড পরিমাণে হচ্ছে যেগুলোতে ফলন বের হবে। এই যে খুব সুন্দর করে এগুলাতে রোদ লাগবে এখন। আমি এগুলোও ছাঁটাই করছি, তারপরে হচ্ছে আবার ভিডিও করব। আমি জানি না জুকিনির গাছের পাতা খাওয়া যায় কিনা, মানে এটা টেস্ট হয়তো কিছুটা মিষ্টি কুমড়ার মতোই হওয়ার কথা। তো আমাকে একজন বা দুইজন বলেছিল যে এটা পাতা নাকি খাওয়া যায়। তো যেহেতু এখন আর আমার কোনো সময়ই নাই এই পাতা খাওয়ার মতো, আমি আপাতত হচ্ছে এগুলারও যেই বড় যেই ডগাগুলো আছে সেগুলো একটু কেটে দিব, কারণ পুরাটাতে একদম মানে রোদ ঢুকার আর কোনো উপায় নেই। তো এই বড় বড়গুলো আমি কেটে দিব, আর এখানে অলরেডি ফুলও কিন্তু আসা শুরু করেছে জুকিনি গাছের মধ্যে। তা আমি হচ্ছে এখানে বড় যে ডগাগুলা একদম বড় সাইজের ওগুলো কেটে দিব। আর পাতাগুলো এত সুন্দর, এত ফ্রেশ, আমার খুবই মায়া লাগছে এই পাতাগুলো কাটতে। এত ফ্রেশ এই পাতাগুলো, খুবই বড় বড় সাইজের হয়েছে পাতাগুলো, দেখতেও অনেক সুন্দর। তো এই হচ্ছে আমার শশা গাছের বর্তমান অবস্থা। আর এখানে হচ্ছে জুকিনি গাছের আমি বড় যেই ডগাগুলো এগুলো কেটে ফেলে দিয়েছি অলরেডি। এই যে আমি জানি না বোঝা যাচ্ছে কিনা, এইটা হচ্ছে জুকিনি আর কি, মনে হচ্ছে হবে ইনশাল্লাহ। দেখা যাক কত দূর কি হয়। তো শশা গাছের হচ্ছে আমি পাতাগুলো কেটে দিয়েছি, মোটামুটি যেগুলো নিচের সাইডে ছিল বড় সাইজের সেগুলো কেটে দিয়েছি। আর এখানে আমি আপাতত মেটালের হচ্ছে 2টা ট্রেলেস দিয়ে দিয়েছি। আমি যখন ভ্যাকেশন থেকে আসবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে এটার ব্যবস্থা করব ইনশাল্লাহ। হেলেঞ্চা শাক অলরেডি কিন্তু খাওয়ার টাইম হয়ে গিয়েছে, মানে এক তরকারি হয়তো এখানে হবে, কিন্তু টাইম তো নাই, যা হওয়ার আপাতত হোক এখানে। আর বরবটি গাছের জন্য আমি হচ্ছে একটা মেটালের এই ধরনের ট্রেলেসগুলো একটা হচ্ছে এখানে বরবটি গাছের জন্য দিয়ে যাব। বরবটি গাছের অবস্থা খুব একটা বেশি ভালো না, আমি জানি না, প্রত্যেকটা বছরই আমার সেম থিং হয়, মানে বরবটি গাছে একদম সবার আগেই পোকা ধরা শুরু করে। তো ভাবছি যে আরেকটু পরে এটার মধ্যে একটু মেডিসিন দিয়ে যাব। আর এই হচ্ছে কচু গাছের অবস্থা, যেটা লতি কচু। এবার আমার লতি কচুগুলোর গ্রো একদমই কম, কেন জানি না। হোপফুলি বছরের মানে এই মাসটা শেষ হলে হয়তো বা আরও বেশি গ্রো হইতে পারে। লাউ গাছেও আমি হচ্ছে এখানে একটা মেটালের ট্রেলিস দিয়ে যাব, আপাতত মাচা আর এখানে আমি দিচ্ছি না। মাচাটা আমি আসার পরে ইনশাল্লাহ প্রত্যেকটা গাছের মধ্যে আমি মাচা দিব ইনশাল্লাহ আসার পরে। এখানে তিতা করলা যে গাছ আছে ওটার মধ্যেও আমি একটা মেটালের ট্রেলিস দিয়ে যাব, আপাতত এইটুকুই। আর এখানে অনেক পাট শাক উঠেছে, এই যেগুলো সব হচ্ছে পাট শাক, আবার মূলা শাকও ফেলেছি এখানে, দেখা যাক। আর এই সাইডটাতে হচ্ছে আমি চিচিঙ্গা লাগিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত চিচিঙ্গা গাছ ওঠার কোনো খবর নাই। এখানে হচ্ছে কিছু এক্সট্রা ঢ্যাঁড়স উঠেছে, এগুলো আমি একজনকে গিফট করে দিব। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, এগুলো আমি অল্প অল্প করে এখানে লাগিয়েছিলাম আর কি। আর এই সাইডটাতে হচ্ছে আমার
পালং শাক, যেগুলো কিনা আমার খাওয়ার সৌভাগ্য হয়নি। আমি জানি না আমার কেন এই সাইডটাতে পালং শাক এত সুন্দর করে উঠেছে কিন্তু গ্রো হচ্ছে না। তো যাই হোক, এখন আর এটাও খাওয়ার সময় নেই। আমি ইনশাল্লাহ ব্যাক করে এখান থেকে পালং শাকগুলো তুলে ফেলবো পুরাটার থেকে। আর যেগুলো লাল শাক আছে দেখা যাচ্ছে হয়তো বা লাল শাকগুলোও বড় হওয়ার হয়তো চান্স পাবে। এখানে হচ্ছে 2টা চাল কুমড়া আছে, এটাও আপাতত থাকবে। আর এই মাচাটা আমি হচ্ছে গত বছর দিয়েছিলাম, খুবই নড়বড়ে অবস্থা, তখন আমার টাইম ছিল না দেখে তাড়াহুড়া করে দিয়েছি। এগুলো সব খুলে ফেলবো, খুলে আবার নতুন করে সব মাচা দেয়া হবে আর কি। এখানে হচ্ছে আমি কিছু গোলালু লাগিয়েছিলাম, এই যে গোলালু, এগুলোর থেকে হয়তো গাছ ওঠা শুরু করেছে অলরেডি। এই যে এখানে একটা, মাশাআল্লাহ। আমার এই জায়গাটার মধ্যে লিলি ছিল, যেগুলো কিনা আমি জানি না, আমার গার্ডেনে যেহেতু খরগোশ আসা শুরু করেছে রিসেন্টলি, তো আমার খরগোশও হচ্ছে এই লিলিগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। এখানে জাস্ট 2-1টা আছে আর কি, তো সব নষ্ট হয়ে গিয়েছে। এই সাইডে আমি যেটা মরে গিয়েছে ওটা নেক্সট ইয়ার আবার হয়তো লিলি ওইটা লাগাবো। তো এই 2টা লিলি আমি হচ্ছে কিনে এনেছিলাম, যেগুলো কিনা আমার গার্ডেনে আগেও ছিল, আপনারা দেখেছেন কিছুদিন আগে লাগিয়েছিলাম। একটা হচ্ছে এইটা অরেঞ্জ কালার, আর একটা হচ্ছে এইটা মানে পিচি অরেঞ্জ যেটা, সেইটা আর কি। এই 2টা শেডের ছিল আগে। তো এখন আমি হচ্ছে এখানে ম্যাজেন্টা কালারের একটা এনেছি, আর একটা হচ্ছে ইয়েলো কালার। এই 2টা আমি এখন এখানে দিব। আর সেম আরও একটা ফুল গাছ নিয়ে এসেছিলাম, যেটা কিনা আমি এখানে লাগিয়ে দিয়েছি। মোটামুটি আর আমার ফুল গাছের দরকার নেই, কারণ পুরোটার মধ্যে একদম ফুলে ফুলে ভর্তি। কিছুদিন পরে আরও হবে। এগুলো সব হচ্ছে জিনিয়া, যেগুলো কিনা আমি বিচি ফেলেছিলাম গত কয়েক সপ্তাহ আগে। মাশাল্লাহ অনেকটাই গ্রো হয়ে গিয়েছে বৃষ্টির সাথে। টমেটো গাছেও হচ্ছে চাকাগুলো দিয়ে দিয়েছি, কেটে সুন্দর করে দিয়েছি। এখন হচ্ছে গাছে এনাফ রোদ পাবে, আর হচ্ছে অনেক বেশি ফুল আসবে হোপফুলি ইনশাল্লাহ। আর প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি এইভাবে গাঁদা ফুল দিয়ে দিয়েছি। আমি এই বছর এই জিনিসটা করেছি, আমি অনেক বাগানীদের কাছেই দেখলাম যে গাঁদা ফুল দিলে নাকি পোকার আক্রমণটা একটু কম হয়। দ্যাটস ওয়াই আমি হচ্ছে পুরো গার্ডেনেই একটু একটু করে মানে জায়গার মধ্যে এইভাবে হচ্ছে গাঁদা ফুলটা দিয়ে দিয়েছি। একদম এই পাশ থেকে শুরু করে পুরা গার্ডেনে যেই সাইডটাতে আমি সবজি করেছি। আর বেগুন গাছেরও আমি হচ্ছে যে পাতাগুলো কেটে দিয়েছি। মরিচ গাছ এখন আপাতত এইভাবেই থাকবে, আর একটু বড় হলে তখন হচ্ছে আমি পাতাগুলো ছাঁটাই করে দিব আর কি। আপনাদের সাথে ইনশাল্লাহ এরপরে আরও গার্ডেনের অনেক ভিডিও শেয়ার করব, আমার গার্ডেন ডেকোরেশনের ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা যারা আমার পেজে আছেন তারা তো আছেন, যারা ভিডিওটা দেখবেন তারা হচ্ছে যে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন।